সুপ্রিয় দর্শক, টাইম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। দেশ থেকে আন্তর্জাতিক প্রতিটি খবর সবার আগে সবার কাছে। আপনারা থাম্বনেইলে দেখেছেন, যারা লোন শোধ করতে পারছেন না তাদের জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বড় স্বস্তি। তবে ব্যাংকগুলো কিন্তু চাপে পড়েছে। লোন বর্তমান সময়ে একটি সুবিধা যা আপনাকে সেই সব কাজ করতে সাহায্য করে যা অর্থের অভাবে আটকে থাকে। এর মধ্যে সবচেয়ে বড় কাজ হলো নিজের বাড়ি তৈরি করা। সাধারণ মানুষের জন্য নিজের বাড়ি তৈরি করা সহজ নয়। তাদের পক্ষে এতটা বাজেট তৈরি করা সম্ভব হয় না। তাই লোনই তাদের একমাত্র ভরসা, যার মাধ্যমে তারা নিজের বাড়ি তৈরি করার স্বপ্ন পূরণ করতে পারে। তবে এখন পরিস্থিতি এমন যে আপনি লোন তো নিয়ে ফেলেছেন, কিন্তু শোধ করার ক্ষমতা নেই। তাহলে এই সংকটটি আপনাকে অনেক রাহত দেবে। সম্প্রতি সুপ্রিম কোর্ট লোনের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছে। লোন শোধ করতে না পারা ব্যক্তিদের জন্য সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে একটি বড় রাহত, তবে ব্যাংকগুলোর জন্য একটি সমস্যা সৃষ্টি করতে পারে। আপনাদের জানিয়ে রাখি যে লোন শোধ না করতে পারলে ইএমআই বাউন্স হওয়ার কারণে জরিমানা বাড়তে থাকে এবং এটা চলতে থাকে। এ বিষয়ে সুপ্রিম কোর্ট ব্যাংকিং জালিয়াতি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ রায়ে বলেছেন যে এমন গ্রাহকদের আরও একটি সুযোগ দেওয়া উচিত। যদিও এই রায়টি লোন গ্রহীতাদের পক্ষে, তবে ব্যাংকিং শিল্পের ধারণা হলো এর ফলে তাদের সমস্যা আরও বাড়বে। ব্যাংকিং বিশেষজ্ঞদের মতে আইনি জটিলতার পরে এখন লোন পুনরুদ্ধার প্রক্রিয়া আরও বিলম্বিত হতে পারে। দর্শক, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত কী তাহলে? সম্প্রতি সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছেন, কোনো লোন অ্যাকাউন্টকে জালিয়াতি ঘোষণা করার আগে এই গ্রাহকের পক্ষও শোনা উচিত। আদালতের রায় অনুযায়ী লোন গ্রহীতারও এই অধিকার রয়েছে যে তার অ্যাকাউন্টকে জালিয়াতি ঘোষণা করার আগে ব্যাংক তার পক্ষ যেন শোনে। সুপ্রিম কোর্ট বলেছে, এই বিষয়ে 2016 সালে রিজার্ভ ব্যাংকের মাস্টার সার্কুলার অনুসরণ করার আগে এর ওপর মনোনয়ন দেওয়া উচিত। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের কারণটা কি? কারণটা হলো, সুপ্রিম কোর্ট বলেছে যখন কোনো লোন অ্যাকাউন্টকে জালিয়াতি ঘোষণা করা হয় তখন ওই গ্রাহকদের সঙ্গে অনেক ধরনের সিভিল এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটি যুক্ত হয়ে যায়। এর ফলে তাকে ব্ল্যাকলিস্ট করা হয় এবং ভবিষ্যতে সে কোনো লোন পায় না। তাই এমন সিদ্ধান্ত নেওয়ার আগে আরবিআই এর মাস্টার সার্কুলার অনুসরণ করে এই গ্রাহকের পক্ষ শোনা উচিত। এদিকে 2016 সালে আরবিআই এর মাস্টার সার্কুলারে বলা হয়েছিল যে ইচ্ছাকৃতভাবে ঋণ না পরিশোধ করা অ্যাকাউন্টকে ব্যাংক জালিয়াতি ঘোষণা করতে পারে। তবে কোর্ট বলেছে, এই ঋণ গ্রহীতার বিরুদ্ধে মামলা করার আগে তার পক্ষ কিন্তু শোনা উচিত। ব্যাংকিং সেক্টর তাহলে উদ্বেগ কেন? কারণ হলো, সুপ্রিম কোর্টের এই রায়ের পর ব্যাংকিং সেক্টর বিশেষজ্ঞরা বলেছেন এই রায়ের প্রথম প্রভাব হবে ব্যাংকগুলোকে এমন ঋণ গ্রহীতাদের বিষয়ে শুনানি করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাবেক চেয়ারম্যান রজনীশ কুমার বলেছেন, এই আদেশের পর ব্যাংকগুলোর আরও বেশি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এর ফলে কোনো অ্যাকাউন্টকে দ্রুত জালিয়াতি ঘোষণা করা এবং রিপোর্ট করা আরও কঠিন হয়ে পড়বে। পাশাপাশি জালিয়াতি করা ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়াও আরও কঠিন হবে। ব্যাংকগুলোর তাহলে কি হবে? খরচ বাড়বে। ব্যাংক বিশেষজ্ঞরা বলেছেন, এই প্রক্রিয়া অনুসরণ করতে ব্যাংকগুলোর খরচ আরও বাড়বে। কেবল সময় নয়, ব্যাংকগুলোর জন্য অতিরিক্ত খরচের সমস্যা হবে। ব্যাংকিং বিশেষজ্ঞদের মতে এখন থেকে কোনো অ্যাকাউন্টকে জালিয়াতি ঘোষণা করার আগে ব্যাংকগুলোকে নতুন করে আদালতে প্রমাণাদি জমা দিতে হবে, যা প্রক্রিয়াটি আরও দীর্ঘ করবে এবং ব্যাংকগুলোর সময় ও পুঁজির অপচয় হবে। ভারতে ঋণ শোধ না করা গ্রাহকদের অবস্থা তাহলে কি হবে? সম্প্রতি প্রকাশিত আরবিআই এর ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট অনুযায়ী বর্তমানে ব্যাংকগুলোর গ্রস এনপিএ 5% রয়েছে, যা 7 বছরের সর্বনিম্ন স্তরে। একইভাবে নেট এনপিএ 1.3% নেমে গেছে, যা 10 বছরের সর্বনিম্ন স্তর। রিপোর্টে উল্লেখ করা হয় যে দেশের শীর্ষ 50 জন ইচ্ছাকৃত ঋণ শোধ না করা গ্রাহকের কাছে প্রায় 92,570 কোটি টাকার ঋণ রয়েছে। ভাবতে পারেন, ইচ্ছাকৃত ঋণ শোধ না করা গ্রাহকরা হচ্ছেন যাদের কাছে টাকা থাকার পরও তারা ঋণ শোধ করতে চায় না। দর্শক, এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সাথে আছেন, এটাই আমাদের স্বস্তি। দর্শক, আপনারাই লিখুন কমেন্ট বক্সে যে আরবিআই এই ডিসিশনটা ঠিক না ভুল। এরকম সঠিক তথ্যে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ।